প্রেমের টানে বাগদাদ থেকে বাংলার মাটিতে আসা মহান সাধক হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাই, যার প্রেমে আজও মুখরিত মিরপুরের মাজার প্রাঙ্গণ। দেখে মনে হতে পারে বিশেষ কোনো খাবার রান্না করা পাতিল। খাবার নয়, টাকায় ভরপুর এই পাতিল। দরবার হইতে কেহ ফিরে না খালি, আমার বাবা শাহ আলী, আমার বাবা শাহ আলী। বাবাই বাগদাদ হইতে বাংলায় আগমন। মাজারে প্রবেশের পর গাজার গন্ধ আর মানুষের খাপছাড়া কথা শুনে মনে জাগবে প্রশ্ন, আমরা কোথায় যাচ্ছি? সৃষ্টি হবে এক গভীর ক্ষতের। এটা হইলো মানুষ মরলে গোসল করে, মানুষ মরলে গোসল করায়। এখানে মাজারে কোনো ব্যবহারিক লাশ বা রাস্তাঘাটে পড়ে থাকলে এখানে আনলে আমাদের মাজার কর্তৃপক্ষ এটাকে নিয়ে কবরস্থান দাফন কাফন করে মাটি দেওয়া। শতবর্ষী প্রাচীন ফিরনি বা শিরনি গাছ মোমবাতি জ্বালিয়ে করছে গাছের নিচে মানত। এই নদী পথের এই খাল দিয়ে আইসা ওনার যে দূর দূরান্ত থেকে সাভার, নবীনগর, মানিকগঞ্জে যে দূরের যারা লোক আছে ভক্তবিন্দু আসতো, তারা এই নৌকা দিয়ে এই ঘাটে আসতো। হ্যাঁ, আপনি নিয়ত করছেন যে আমি এই বাগানে একটা নারকেল গাছ দিব, একটা অলির দরবারে ইতিহাস হয়ে থাকবে। মানুষ এটা থেকে একটা ফল খাইলে হয়তো কোনো একদিন এটা উচিলে একটা সওয়াবও পাইতে পারি। দর্শক, ঢাকার মিরপুরে অবস্থিত হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইর মাজার প্রাঙ্গণ থেকে আমিনুর জানাচ্ছি আপনাদের সকলকে শুভেচ্ছা। আজ এই ভিডিওতে এই মাজারের ভিতরের সমস্ত কিছু তুলে ধরব এবং সেই সাথে জানাবো হযরত শাহ আলী রহমতুল্লাহ আলাইর আগমন এবং তার সম্পূর্ণ ইতিহাস। তো দর্শক, চলুন। প্রিয় দর্শক, আপনারা যখন মাজারের এই রাজকীয় গেট দিয়ে ভেতরে প্রবেশ করবেন, হৃদয়ে বেজে উঠবে এক অজানা আধ্যাত্মিক সুর, এক প্রশান্তি। ঠিক তখনই সেখানে গাজার গন্ধ আর মানুষের অসংলগ্ন আচরণ দেখে মনে প্রশ্ন জাগবে, আমরা কোথায় যাচ্ছি? সৃষ্টি হবে এক গভীর ক্ষতের। এখানে দিনে দুপুরে মানুষ প্রতিনিয়ত করছে মাদক সেবন, যা মাজার অবমাননা করা ছাড়া আর কিছুই নয়। হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাই 15 শতকের একজন প্রখ্যাত সুফি সাধক। তিনি বাগদাদের ফোরাত নদীর তীরবর্তী একটি কসবাতে জন্মগ্রহণ করেন। হযরত শাহ আলী রহমতুল্লাহ আলাই তিনি হযরত আলী রাদিয়াল্লাহুর বংশধর। শিয়া এবং সুন্নিদের ধর্ম বিরোধের সময় তিনি বাগদাদ নগরী হতে প্রস্থান করেন। অন্যদিকে দিল্লির শাসকদের মধ্যে যখন ক্ষমতার দ্বন্দ্ব চরমাকার ধারণ করে, তখন দিল্লিও ত্যাগ করেন। 1489 সালে শাহ আলী বাংলায় পদার্পণ করেন। দিল্লি হতে তিনি প্রথমে ফরিদপুরের গেদ্দায় নামক স্থানে আসেন, তারপর ঢাকার আশেপাশে ইসলাম প্রচার শুরু করেন। এমত অবস্থায় তিনি যখন মিরপুর অঞ্চলে এসে উপস্থিত হন, তখন সেখানে জরাজীর্ণ অবস্থায় প্রায় ধ্বংসমুখ মসজিদটি দেখতে পান। বাহিরে তার অনুসারীগণ অবস্থান করলেও তিনি মসজিদের দরজা বন্ধ করে ভিতরে একা 40 দিনের মেয়াদে চিল্লায় বসেন। ভিতরে যত কিছুই হোক না কেন, তিনি তার মুরিদগণকে চিল্লায় 40 দিন পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো অবস্থায় ভিতরে প্রবেশ করতে নিষেধ করেছিলেন। চিল্লার শেষ পর্যায়ে 39তম দিনে ভিতর থেকে ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসতে থাকে, যাতে মনে হচ্ছিল ভিতরে দুইটি সত্তার মধ্যে তুমুল লড়াই হচ্ছে। একা পক্ষ আত্মচিৎকার করছে, ফলে অসহায় হয়ে তার অনুসারীগণ দরজা ভেঙে ফেলেন। দরজা ভাঙার সাথে সাথে ভিতরের আওয়াজও বন্ধ হয়ে যায়, অথচ সেখানে তার রক্তাক্ত ছিন্ন বিচ্ছিন্ন দেহ ছাড়া আর কিছুই দেখতে পায়নি। সে সাথে একটি দৈববাণী শুনতে পান, যাতে বলা হয়, যেখানে পড়ে আছে সেখানেই দাফন করো। অতঃপর তাকে উক্ত মসজিদের ভিতরেই দাফন করা হয়। তখন হতে এই মসজিদটি তার দরগা শরীফে পরিণত হয়।
দর্শক, এখানেই শুয়ে আছেন হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাই। এখানেই তিনি 40 দিনের চিল্লায় বসেছিলেন এবং এখানেই মৃত্যুবরণ করেন। দর্শক, মাজার জিয়ারত করা সুন্নত, তবে মাজারে এসে পীর বা মৃত ব্যক্তির উদ্দেশ্যে সিজদা করা বা তাদের নামে মানত করা ঈমানের পরিপন্থী, শুধুমাত্রই শিরক। মাজার থেকে বের হলেই দেখতে পাবেন শতবর্ষী একটি প্রাচীন গাছ। স্থানীয়দের মতে এই গাছটি ফিরনি বা শিরনি গাছ নামে পরিচিত। এই গাছের ফলও মানুষ খেয়ে থাকে, তবে সহজে কেউ এই গাছের ফল পায় না। এই ফল যারা পায় তাদের নাকি ভাগ্য ভালো। এই যে 2 মাস আগে ফল ছিল গাছে, আর এটা সবাই চিনি গাছের ফল সবাই পায় না, যে পায় সেই খায় ফেলা। এটা যে যার ভাগ্যবতী সেই এই ফলটা পায় আর সেই খায়। বছরে একবার হয়। এই সিন্নি গাছের গোড়া, এটা সিন্নি গাছ বলে, এটার মধ্যে একটা ফল হয়। এই গাছের ফল অনেকে নিয়ত করে খাইছে, যার জীবনে বাচ্চা হয়েছে না তারও বাচ্চা হয়েছে। এরকম অনেক প্রমাণ এখানে পাগল মানুষের মুখের থেকে শুনবে। ভক্তরা মাজারের এই গাছের ডালে লাল সুতা, কাপড় বা আগরবাতি, মোমবাতি জ্বালিয়ে মনের আশা পূরণের জন্য মানত করেন, যা ইসলামের দৃষ্টিতে এক প্রকার শিরক। দর্শক, প্রথমে এই পাতিলটি দেখে মনে করেছিলাম হয়তো কোনো খাবার রান্না করে রেখেছে মানুষকে খাওয়ানোর জন্য, কিন্তু পাতিলের উপরে লোহার শক্ত নেট দেখে কৌতূহল জাগলো। এক পর্যায়ে পাতিলের কাছে গিয়ে উকি দিয়ে দেখতে পেলাম পাতিলটি অর্ধেক টাকায় ভরা, যা দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের ফেলা টাকা জমে রয়েছে। কারো দানের টাকা, কারো বা মানতের টাকা। ঠিক আছে, এটা কোনো সিন্নির ডেক না, এটা একটা সিন্ধুক, লেখা আছে সিন্নির ডেক। ওই টাকা পয়সা নিয়ে আবার মাজারের তরফ থেকে খাওয়া দাওয়া হয়। পাগল ফকির খায়, অনেক লোকজন খায়, দূর দূরান্ত লোকে আসে। ঠিক আছে। ছোট থেকে এখানে থাকি, এখানে খেজমত করি আমি, স্বেচ্ছায় থাকবো। আমি কোনো বেতনে কাম করি না বা কোনো কিছু না। মনে চাইলে আবার দেশে বাড়িতে যাই, আবার গিয়ে থাকি, আবার 6 মাস এনে থাকি, এইভাবে আসা যাওয়া থাকি। এই মাজারের ঠিক সামনে পূর্ব পাশেই রয়েছে পুরুষদের মাজার জিয়ারত করার শেড। মাজারের পশ্চিম পাশে রয়েছে প্রশাসনিক ভবন। প্রশাসনিক ভবনটি মূলত মাজার শরীফের দৈনন্দিন কার্যক্রম, দান বাক্সের হিসাব নিকাশ, ভক্তদের অনুদান ব্যবস্থাপনা, নিরাপত্তা মনিটরিং এবং সার্বিক পরিচালনার জন্য। এই প্রশাসনিক ভবনের পাশেই রয়েছে মহিলাদের মাজার জিয়ারত করার গেট। এখানে বিশাল একটা পানির ট্যাঙ্কি, পুরাটা মাজার এবং এতিমখানা, মাদ্রাসা, স্টাফ কোয়ার্টার সব চালায়, বিশাল একটা। আরো অনেক পাতিলে আছে, আমাদের এই গোডাউন আছে। এইখানে যারা দূর দূরান্ত থেকে মানতের জিনিস পাকশাক করে, তারা এখানে রান্না বান্না করে। পাশাপাশি মাজারের তরফ থেকে এই গ্যাস চুলা, এই পাতিলে এগুলো কিছু হালকা পাতলা বিল দিতে হয়, বাবুচি বেতনটা দিতে হয়, আর সব মাজার থেকে পাকশাক করা হয়। এটা হলো মানুষ মরলে গোসল করায়, মানুষ মরলে গোসল করায়। এখানে মাজারে কোনো বেওয়ারিশ লাশ বা রাস্তাঘাটে পড়ে থাকলে এখানে আনলে মাজার কর্তৃপক্ষ এটাকে নিয়ে কবরস্থান দাফন কাফন করে মাটি দেওয়া হয়। এখানে দূর দূরান্ত থেকে মাজার জিয়ারত করতে আসা ভক্তরা এক একজন তাদের পছন্দ অনুযায়ী গাছ রোপণ করেছেন। এক একজন তাদের মনের ভালোবাসার নাম দিয়ে এই গাছগুলো লাগিয়েছেন। আপনিও চাইলে এই মাজার এরিয়ায় এখানে গাছ লাগাতে পারবেন।
আপনি নিয়ত করছেন যে আমি নিয়ে এই বাগানে একটা নারকেল গাছ দিব, একটা অলির দরবারে ইতিহাসই হয়ে থাকবে। মানুষ এটা থেকে একটা ফল খাইলেও তো কোনো একদিন এটা উচিলে একটা সওয়াবও পাইতে পারি। অলির দরবারে একটা গাছ এই মনে করেন আপনার টাকা দিয়ে আপনি লাগাই দিয়ে। এই যে মাঠটা দেখেন, এটা অলির দরবারে, প্রত্যেকটা অলির দরবারই থাকে, কিন্তু আমাদের দরবারে একটু জায়গা বেশি, এই জন্য এই খালি মাঠটা রাখছে। উরুস মাহফিল হইলে এখানে বড় বড় প্যান্ডেল করা হয়, গান বাজনা হয়, সাধু পাগল ফকির আছে। পাশে অনেক বিশাল বড় কবরস্থান, হ্যাঁ ওই যে গাছগুলা দেখেন পুরাটা কবরস্থান। এত বড় কবরস্থান আর কোনো জায়গায় দেখেন না। ঢাকার শহরে আছে বড় কবরস্থান আর কোনো জায়গায় দেখেন না। আজিমপুর 10টা এটার ভিতরে ভরতে পারবে। আর এই যে পাশাপাশি একটা পুকুর দেখেন, নদীর র্যাক, ঠিক আছে, এটা খালের মতো ছিল, এটা নদীর পানির সাথে এটা যোগাযোগ ছিল। এই নদী পথে এই খাল দিয়া, এই নদী পথের এই খাল দিয়ে আইসা ওনার যে দূর দূরান্ত থেকে সাভার, নবীনগর, মানিকগঞ্জে যে দূরের যারা লোক আছে ভক্তবিন্দু আসতো, তারা এই নৌকা দিয়ে এই ঘাটে আসতো। এখন পায়দাবায় দিনকাল পাল্টে গেছে, জায়গা উন্নত হয়েছে, এর জন্য এইটুক বন্ধ করে এইটুক মনে করেন এটা পুকুর বানাইছে। মানুষ আইসা গোসল না নিয়ত মানতে এখানে গোসল টোসল করে। দর্শক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কবর জিয়ারত করতেন, তাই কবর জিয়ারত করা সুন্নত ইসলামিক নিয়ম অনুযায়ী। মাজারে এসে মাজার ভক্তি হয়ে পীর ওলিওয়ালাদের সিজদা করা, রান্নার পাতিলকে আধ্যাত্মিক মনে করে টাকা ফেলে মানত করা, গাছের নিচে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে মানত করা, এগুলো সব গুনাহের অন্তর্ভুক্ত, এক প্রকার শিরক। পরিশেষে একটাই কথা, মাজার হলো মনকে আল্লাহর সাথে যুক্ত করার পবিত্র স্থান। মাদক দিয়ে এই পবিত্রতা নষ্ট করবেন না। নেশা নয়, চাই জিকির ও ইবাদত। পবিত্র মাজার প্রাঙ্গণ থাকুক মাদক মুক্ত। দরবার হইতে কেহ ফিরে না খালি আমার বাবা সাহালি, আমার বাবা সাহালি। বাবাই বাগদাদ হইতে বাংলায় আগমন, এই ঢাকার শহর মিরপুরেতে রাখিয়া চরণ। বাবাই বাগদাদ হইতে বাংলায় আগমন, ঢাকার শহর মিরপুরেতে রাখিয়া চরণ। আরে ভক্তগণে কর্মগুণে, ভক্তগণে কর্মগুণে পায় চরণ দুলি আমার বাবা সাহালি, আমার বাবা সাহালি। দরবার হইতে কেহ, দরবার হইতে কেউ ফিরে না খালি আমার বাবা সাহালি, আমার বাবা সাহালি। বাবাই মসজিদ গড়ে বসলো চিল্লাতে, আরে ভক্তগণকে নিষেধ করে কাছে যাইতে। বাবাই মসজিদ গড়ে বসলো চিল্লাতে, ভক্তগণকে নিষেধ করে কাছে যাইতে। আরে 41 দিনই কাটায় বাবাই, 41 দিন কাটায় বাবাই মুনাজাত তুলি আমার বাবা সাহালি, আমার বাবা সাহালি। দরবার হইতে কেহ, দরবার হইতে কেউ ফিরে না খালি আমার বাবা সাহালি, আমার বাবা সাহালি। যখন 41 দিন পূর্ণ হইল, আরে ইল্লাল্লাহ বলিয়া 3টা শব্দ হইল। যখন 41 দিন পূর্ণ হইল, আরে ইল্লাল্লাহ বলিয়া 3টা শব্দ হইল। আরে দরজা ভেঙ্গে দেখে বাবাই, দরজা ভেঙ্গে দেখে বাবাই গিয়াছে চলি আমার বাবা সাহালি, আমার বাবা সাহালি। দরবার হইতে কেহ, দরবার হইতে কেহ ফিরে না খালি আমার বাবা সাহালি, আমার বাবা সাহালি। ওই মসজিদের ওয়াজা তোমার, কত লক্ষ লক্ষ ভক্ত আসে দরবারে তোমার।
ওই মসজিদের ওয়াজা তোমার, কত লক্ষ লক্ষ ভক্ত আসে দরবারে তোমার। আরে এসাহাক দেওয়ানের বেলা, হযরত আলীর পারের বেলা, বইরা দেও জুলি আমার বাবা শাহালি, আমার বাবা শাহালি। দরবার হইতে কেহ, দরবার হইতে কেউ ফিরে না খালি, আমার বাবা শাহালি, আমার বাবা শাহালি।